আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভোলা জেলার বিদ্যুৎ নিয়ে আমি কিছু কথা বলতে আসছি। এখানে দিনের তো কারেন্ট থাকেই না, রাতে কারেন্ট দেয় তাদের মন মতো। তো আমরা গ্রামে যত মানুষ আছি, তারা কিন্তু অবশ্যই কাজ কাম করতে হয়। তো দিন শেষে আমাদের কিন্তু ক্লান্ত আসে, তখন আমরা নীরব বিশ্রাম নিতে হয়। এই বিশ্রামের সময় কারেন্ট থাকে না। এবং বর্ষা বাদল হলে কারেন্ট যাবে আর আসার কোনো খোঁজখবরই থাকবে না। কবে আসবে কোনো গ্যারান্টি নেই। এটা এক সপ্তাহ হতে পারে, 15 দিন হতে পারে, মাসও লেগে যেতে পারে। আমরা এই থেকে মুক্তি চাই এবং ভোলা বিদ্যুৎ সরবরাহকারী অফিসারদেরকে বলবো যে আপনারা বিদ্যুৎ কোন সময় নিবেন, কোন সময় দিবেন, অবশ্যই আমাদের পাবলিককে জানানো দরকার। এবং বিদ্যুৎ যে অভিযোগকারীদের নাম্বারগুলো দিয়ে রাখছেন বা যে সমস্ত নাম্বার সাথে যোগাযোগ করবো আমরা, তাদের আচরণ খুবই বাজে। ফোন দিলে ফোন রিসিভ করে না এবং ব্যস্ত থাকলে এটা স্বাভাবিক বিষয় যে অন্যান্য মানুষের সাথে কথা বলে, কিন্তু ফোন দিলে ফোন রিসিভ করে না। মনে হচ্ছে তাদের সাথে ব্যয় খেলার জন্য কল দিতেছিলাম, আলাপ আলোচনার জন্য। বিপদে আপদে একটু কল দিয়ে যে তাদের সাথে কথা বলবো, তারা ফোন রিসিভ করে না। তো কারেন্টের বিষয়টা হলো এরকম যে আমাদের ভোলাতে পল্লীয় আছে, টিটিডিও আছে, তারা গেলে পাল্লা দেওয়া যায়, আবার আসলো পাল্লা দিয়ে আসে। যে গ্রামগঞ্জের হিসাব শহরের হিসাব আলাদা থাকে, কিন্তু এখানে এরকম কোনো তারা করে না। আমরা কিন্তু অনেকে আছি কারেন্টের সাথে কাজ কাম করি, বা কারেন্ট থাকলে আমরা কাজগুলো করতে পারি। আবার অনেকে আছে ব্যবসা বাণিজ্য যে করে, তাদের কিন্তু কারেন্ট প্রয়োজন। তো দিনে থাকলে রাতে থাকে না, রাতে থাকলে দিনে থাকে না, সেটাও একটা বিষয়। আবার অনেক সময় উভয় সময় কারেন্ট থাকে না। কোন সময় কারেন্ট দিবেন আপনারা অবশ্যই জানানো দরকার। এবং কি ভালো মন্দ আমাদেরকে অবশ্যই জানাবেন। এমন তো না যে এটা বলা যায় না, অবশ্যই একটা ধারণা দেওয়া যায়। ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো শোনার জন্য, ধৈর্য করে। ভোলা জেলার আশেপাশে যারা আছেন, কোন কোন